Shah, DJ Baki, to Shine number 4. আমি যাব বৃন্দাবনে ওগো শোন বন্ধু বলি তোমার আমি যাব বৃন্দাবনে শোনো বন্ধু বলি বাক্সখানা রাখো আমার বলি তোমার শোনে আরে বাক্সখানা রাখো আমার বলি তোমার শোনে বাক্সখানা রাখো আমার বলি তোমার শোনে বাক্সখানা রাখো আমার বলি তোমার শোনে বলে ও বন্ধু বন্ধু তুমি বাড়িতে আছো এমন ডাকাডাকি শুনে আজ বনে গিয়ে দেখে ব্রাহ্মণ এসেছে কি বন্ধু তুমি যে ভালো আছো তো বলে হ্যাঁ বন্ধু ভালো আছি তা কি মনে করে গো বন্ধু আমার মনে বড় আশা জেগেছে আমি বৃন্দাবনে যাব হ্যাঁ বেশ তো ভালো তো তা বন্ধু তুমি তো জানো আমার ঘর ভাঙা আর আমার এই একটা ছোট্ট বাক্স আছে এই বাক্সটা আমি তোমার গৃহে রেখে যেতে চাই ও এই ব্যাপার বলে ও বন্ধু তোমার বাক্স তুমি ওইখানে রেখে যাও তুমি বৃন্দাবন থেকে ঘুরে এসে আবার ওইখান থেকে তুমি নিয়ে যাবে এই বলে আজ ব্রাহ্মণ বাক্সখানা রেখে দিয়েছে দিয়ে আজ বন্ধুকে বিদায় দিয়ে ছোট্ট ছেলে হরিদাসের হাত ধরে আজ বৃন্দাবনের পথে চলেছে আরে কি বলছে গো আজ ছোট্ট ছেলের হাত ধরে আজ গাইতে গাইতে চলেছে এই সুন্দর ভুবনে ওগো তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ও তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান সুন্দর ভুবনে
তুমি ভগবান। এমনই ভাবে আজ ছোট্ট ছেলে হরিদাসকে সঙ্গে নিয়ে আজ বৃন্দাবনের পথে চলেছে। এমনই ভাবে কিছুদিন হয়ে গেছে। এদিকে বণিক মনে মনে চিন্তা করছে যে বন্ধু তো বাক্সটা রেখে গেছে, দেখি তো এই বাক্সে কি আছে। এই বলে আজ যেই না বণিক বাক্সটা খুলেছে, চমকে গেছে। কি এত সোনা, এত সোনা ব্রাহ্মণ কোথায় পেল? ওই তো থাকে কুড়ে ঘরে, আরে এত সোনা কোথায় পেল? ওমা, আজ ওই সোনা দেখে বণিকার লোভ সম্বরণ করতে পারল না, সেই সোনাগুলোকে সব বের করে নিল। আর তার বদলে ইট বালি দিয়ে সেই বাক্সখানা ভরে যেমন ভাবে রাখা ছিল ঠিক তেমন ভাবে রেখে দিল। আর সেই সোনাগুলোকে একটা বাঁশের হাত লাঠি কেটে তার মধ্যে রেখেছে। সব সময় সেই লাঠিকে হাতে করে রাখে, কখনো হাত ছাড়া করে না। এমনই ভাবে আছে। আর এদিকে ব্রাহ্মণ বৃন্দাবন থেকে ফিরে এসেছে। বৃন্দাবন থেকে ফিরে এসে ডাকছে বন্ধু, বলে ও বন্ধু তুমি বাড়িতে আছো? আজ বণিক দরজা খুলেছে। হ্যাঁ আমি বাড়িতে আছি। বন্ধু ভালো আছো তো? হ্যাঁ বন্ধু ভালো আছি। এই নাও বৃন্দাবনের প্রসাদ। এই বলে আজ বৃন্দাবনের প্রসাদ দিল। বলছে বন্ধু আমার বাক্স কোথায়? বলে তোমার বাক্স তুমি যেখানে রেখে গেছিলে সেইখানেই আছে, তুমি গিয়ে নিয়ে নাও। এই বলে আজ ব্রাহ্মণ বাক্সখানা হাতে নিচ্ছে। ভাবছে একটু ভারী ভারী লাগছে। ও অনেকদিন হয়তো হাতে নেইনি তো, তাই হয়তো ভারী ভারী লাগছে। এই বলে আজ বাক্সখানা মাথায় নিয়ে আজ নিজ গৃহে এসেছে। আজ বাক্সখানা রেখে চিন্তা করছে, এই সোনা আমি এক বাক্স সোনা কোথায় রাখবো? আমার ঘর তো ভাঙা, আর আমার বয়স হয়েছে, এই সোনা আমি কোথায় রাখবো? তাই এই ভেবে আজ ব্রাহ্মণ মাটিতে একটা গর্ত করেছে। আজ গর্ত করে সেই সোনার বাক্স রাখতে যাবে। চিন্তা করছে একবার সোনাগুলোকে দেখি তো কেমন আছে সোনাগুলো। এই বলে যেই না ব্রাহ্মণ বাক্স খুলেছে, একে আমার কি সর্বনাশ হলো! আমার এক বাক্স সোনা, আমার এক বাক্স সোনা কোথায় গেল? আমার মনে হয় বন্ধু বণিকে নিয়েছি আমার এই এক বাক্স সোনা। হাই রে, আমার সারা জীবনের গচ্ছিত ধন বন্ধু বণিক সব নিয়ে নিল। এই বলে আজ ছুটতে ছুটতে বন্ধুর বাড়ি চলেছে। বন্ধু বন্ধু বন্ধু, আজ ছুটতে ছুটতে বন্ধুর বাড়ি এসেছে। বন্ধু বন্ধু, আমি যে তোমায় বড় বিশ্বাস করি, আমার এক বাক্স সোনা তোমার কাছে রেখে গেলাম, আর তুমি সব নিয়ে নিলে। বলে বন্ধু এ তুমি কেমন বন্ধুর পরিচয় দিলে? তাই আজ ব্রাহ্মণ বলছে বন্ধু গো, তুমি এই কে বন্ধু? তুমি পরিচয় দিলে বন্ধু, বন্ধু পরিচয় দিলে। এই কি বন্ধু পরিচয় দিলে? বন্ধু কি বন্ধু পরিচয় দিলে? বিশ্বাস করে সোনা রেখে গেলাম, তুমি এই কি বন্ধু পরিচয় দিলে? আমি
বিশ্বাস করে দে সোনা রেখে গেলাম, তুমি এই কি বলো বন্ধু পরিচয় দিলে। বন্ধু, এ তুমি কেমন পরিচয় দিলে? বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করলে। তখন বণিক বলছে, শোনো বন্ধু, তুমি তো বাক্স রেখে গেছিলে, তুমি তো একবারও বলনি যে বাক্সের মধ্যে এক বাক্স সোনা ছিল, আমি তোমার সোনা নেই। বলে কি, তুমি আমার সোনা নাওনি? আমি রাজার কাছে বিচার দেব। এই বলে আজ সে রাজা, ব্রাহ্মণ রাজার কাছে গিয়েছে বিচার দিতে। আজ বলছে, মহারাজ মহারাজ, আমি বন্ধু বণিকের বাড়ি এক বাক্স সোনা রেখে বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলাম, আর বন্ধু আমার সব সোনা নিয়ে নিয়েছে, আর এখন বলছে আমি সোনা নেইনি। আপনি এর বিচার করুন মহারাজ। এই কথা শুনে আজ বণিককে ডাকলো। আজ রাজার দূত গিয়ে বণিককে ডেকে আনলো। আর এই রাজার একটা ধর্ম কাঁচি ছিল, আর সেই কাঁচিতে হাত রেখে যে মিথ্যা কথা বলবে সঙ্গে সঙ্গে তার হাত কেটে যাবে। আজ বণিক এসেছে। আজ মহারাজ বলছে, বণিক, তুমি ওই ধর্ম কাঁচিতে হাত রেখে বলো যে তুমি ব্রাহ্মণের সোনা নাওনি। যেই না এই কথা বলেছে, বণিক মনে মনে চিন্তা করছে, সোনা তো আমি নিয়েছি, হাত দিয়ে বললে তোমার হাত কেটে যাবে। চিন্তা করছে এবার আমি কি করি। আর এই যে বণিক খুব চতুর ছিল। আজ ওই যে বাঁশের লাঠির মধ্যে সোনা ছিল, সেই লাঠিখানা ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, ও বন্ধু, এই লাঠিখানা ধরো তো, আমি ধর্মকাচিতে হাত দিই। এই বলে আজ লাঠিখানা ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, হে মহারাজ, আমি আপনার সম্মুখে এই ধর্মকাচিতে হাত রেখে বলছি, আমি যার সোনা তার হাতেই দিয়েছি। ওমা, যার সোনা তো তারই হাতে দিয়েছে, তাই বণিকের কিচ্ছু হলো না। তখন ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, মহারাজ, আমি আপনার ওই ধর্ম কাছে বিশ্বাস করি না। বণিক কাচিতে হাত রেখে মিথ্যা বলল, তবুও তার কিচ্ছু হলো না। মহারাজ, আমি আমার এই একমাত্র পুত্র হরিদাসের মাথায় হাত রেখে বলছি, বন্ধু বণিকই আমার সোনা নিয়েছে। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের পুত্র মারা গেল। আজ বণিক ব্রাহ্মণ সেই মৃত ছেলেটিকে কাঁধে নিয়ে কি করবে, কোনো উপায় নাই। আজ মৃত ছেলেটিকে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে আজ রাজসভা থেকে চলেছে। এমনই ভাবে আজ কাঁদতে কাঁদতে চলেছে আর বলছে, হে দয়াময়, আমি সত্যি কথা বললাম, আর আমারই কিনা ছেলে মারা গেল। এ তোমার কেমন লীলা জয়াময়, হে তোমার কেমন খেলা। এমনই ভাবে আজ মৃত ছেলেটিকে কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে আজ বন পথ ধরে চলেছে। আর বনে গিয়ে দেখছে একজন মুনি ঋষি বসে আছে। ব্রাহ্মণের ছেলেটিকে তার চরণে শুইয়ে দিয়ে কাঁদছে আর বলছে, হে বাবা, হে বাবা, আমার এই একমাত্র ছেলে, এই ছেলে ছাড়া আমার আর কেউ নাই। আর আমি সত্যি কথা বললাম বলে আমার এই একমাত্র ছেলে কিনা মারা গেল। হে বাবা, আপনি আমার পুত্র বাঁচার উপায় বলে দিন না, আমার পুত্র কি আর বাঁচবে না। তখন সেই মুনি ঋষি বলছে, দেখো, তুমি কেঁদো না, কিছু দূরে গিয়ে তুমি একটা সমুদ্র দেখতে পাবে। সেই সমুদ্রের উপর পরপর চারখানা জাহাজ আছে, তুমি তাদেরকে বলবে, তারা নিশ্চয়ই তোমার পুত্র বাঁচার উপায় করবে।
এই কথা শুনে আজ ব্রাহ্মণ আবারও মৃত ছেলেটিকে কাঁধে নিয়ে অতি ব্যস্ত ভাবে চলেছে। কিছু দূর এসে দেখে সত্যই সমুদ্র, সমুদ্রের উপরে 4টি জাহাজ ভাসছে। প্রথম জাহাজকে গিয়ে বলল, সমস্ত ঘটনা বলল। প্রথম জাহাজ বলল, হে ব্রাহ্মণ, আমি তো সত্য, আমার রাজত্ব শেষ, আমি কিছুই করিতে পারবো না। দ্বিতীয় জাহাজের কাছে গিয়ে সব বলল। দ্বিতীয় জাহাজ বলল, আমি তো ত্রেতা, আমার রাজত্ব শেষ, আমি কিছু করতে পারবো না। তৃতীয় জাহাজের কাছে গিয়ে বলল, সে বলল, আমি দাপট, আমার রাজত্ব শেষ, আমি কিছু করতে পারবো না। আর চতুর্থ জাহাজের কাছে গিয়ে যেই না সবকিছু বলেছে, আজ চতুর্থ জাহাজ বলছে, হে ব্রাহ্মণ, আমি হলাম কলি, আমি তোমার পুত্র বাঁচার উপায় করতে পারি। যদি তুমি একটি মিথ্যে কথা বলো তাহলে তোমার পুত্র বেঁচে যাবে। এই কথা শুনে আজ ব্রাহ্মণ চিন্তা করছে, কি আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল পর্যন্ত গ্রহণ করি না, আর আমি কিনা বলবো মিথ্যে কথা? আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আবার চিন্তা করছে, যদি একটা মিথ্যা বললে আমি আমার সন্তানকে পাই, তবে বলেই দেখি না। তাই বলছে, বলো বলে আমায় কি মিথ্যা বলতে হবে? বলে, শোনো, তুমি মহারাজের কাছে গিয়ে বলবে, হে মহারাজ, বন্ধু আমার 1 বাক্স না, আমার 2 বাক্স সোনা নিয়েছে। আর যদি বিশ্বাস না করে তোমার মৃত ছেলের মাথায় হাত রেখে বলবে, দেখবে তোমার মৃত ছেলে জীবিত হয়ে যাবে। এই কথা শুনে ব্রাহ্মণ মৃত ছেলেটিকে কাঁধে নিয়ে আজ রাজসভায় এসে বলছে, মহারাজ, কাল আমি মিথ্যা বলেছিলাম, তাই আমার পুত্র মারা গেছে। হে মহারাজ, বন্ধু বণিক আমার 1 বাক্স না, আমার 2 বাক্স সোনা নিয়েছে। হে মহারাজ, যদি বিশ্বাস না হয়, আমি আমার এই মৃত ছেলের মাথায় হাত রেখে বলছি, বন্ধু বণিক আমার 2 বাক্স সোনাই নিয়েছে। আরে যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের পুত্র বেঁচে উঠল। আমা তখন বণিককে ডাকা হলো। বণিক বলছে, মহারাজ, আমি তো 2 বাক্স সোনা নেইনি, আমি তো 1 বাক্স সোনা নিয়েছি। তাহলে মা, কলির ব্যবহার কেমন, আচার কেমন? কলিযুগে সত্যের কোনো বিরাজ নাই, শুধু মিথ্যা। তাই ভগবান বলছে, যুধিষ্ঠির, চলো আমরা চলে যাই। কিন্তু যুধিষ্ঠির বলল, না প্রভু, আমাকে থাকতেই হবে, কলির রাজ্যে আমাকে ধর্ম থাকতেই হবে। তাই ওই ধর্মরাজ যুধিষ্ঠির ছিল বলে আমাদের কলিযুগে কিছু হলেও মা ধর্ম আছে। তাই সেই কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে আজ কীর্তনের খেলা খেলিতে খেলিতে, আজ কীর্তন রসে পরিশ্রম হয়ে, আজ শ্রমযুক্ত হয়ে কি করছে গো? আজ শ্রমযুক্ত হয়ে আজ সঙ্গীগণ সঙ্গে নিয়ে বৈঠল তরুয়া তলে। অর্থাৎ কীর্তন পরিশ্রমে শ্রমযুক্ত হয়ে আজ বৃক্ষতলে বসেছে। আর বৃক্ষতলে বসে সেই দাপরের বনভোজনের কথা মনে পড়ে গেল। আরে যেই দাপরের বনভোজনের কথা মনে পড়েছে, আজ অভিরামের বদন পানে তাকায় আছে। আর এই অভিরাম তিনি কেমন করে প্রভুর মনোভাব বুঝতে পারলেন? এই যে অভিরাম, এই অভিরামে পূর্ব জন্মে অর্থাৎ দাপর যুগে ছিল শ্রীদাম সখা। একদিনই কানাই আমার সখাদের নিয়ে গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলছে। আর বিনোদ খেলা খেলিতে খেলিতে আজ কানাই বলছে, সখা রে, এই সখা,
আজ না আমরা একটা নতুন খেলা খেলবো। সখারা বলছে কানাই কি খেলা খেলবি আমাদের বল। বলে আজ আমরা কানামাছি খেলা খেলবো। ও মাইরা, কানামাছি খেলা বোঝেন তো? যে চোর হয় তার চোখ বেঁধে দেয়, আর সবাই তাদেরকে ধরতে হয়। তো সেই দিনের খেলায় চোর হয়েছিল শ্রীদাম সখা। আর কানাই আমার নিজ হস্তে শ্রীদামের চোখ বন্ধন করে আর সমস্ত সখাদের নিয়ে ফিরে আসলো। আর ওদিকে শ্রীদাম ওই চোখ বাঁধা অবস্থায় ডাকছে, ওরে কানাই, ওরে শুভ, তোরা কোথায়? একটি বারে আয়, আমার চোখের বন্ধন খুলে দে। তোরা সবাই কোথায় গেলি? এমনই ভাবে শ্রীরাম কানাই কানাই বলে ডাকছে, সখাদের নাম ধরে ধরে ডাকছে। আর এমনই ভাবে ডাকতে ডাকতে চলে গেল দাপর যুগ। তারপর এলো কলি যুগ। দাপরের কৃষ্ণ কলিতে গৌর হয়ে যখন হরি নামের খেলা খেলছে, খেলতে খেলতে বলছে সখা রে, এই সখা, তোরা তো সবাই এসেছিস, কিন্তু আমার শ্রীদাম কোথায়? আজ গৌর হরির হঠাৎ মনে পড়ে গেল, আমি তো শ্রীদামের চোখ বেঁধে এসেছিলাম, তাহলে নিশ্চয়ই শ্রীদাম সেখানেই আছে। তাই দাদা নিতাই চাঁদকে আদেশ দিল, দাদা তুমি আমার শ্রীদামকে নিয়ে এসো। এখন শ্রীদাম গৌর হরি, এখন নিতাই চাঁদ গৌর হরির কথা শুনে শ্রীদামকে আনতে বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে দেখছে এক 7 হাত মানুষ চোখ বাঁধা অবস্থায় বারে বারে ডাকছে, কানা, ওরে কানা, কানাই রে, একটিবার আইলো কানাই, একটিবার আমার বন্ধন মুক্ত কর। যখন বাড়ি বাড়ি কানাই কানাই বলে ডাকছে, আজ নিত্যানন্দ তার চোখের বন্ধন খুলে দিল। শ্রীদাম, হ্যাঁ শ্রীদাম, চেয়ে দেখ, আমি তোর দাদা বলাই। কে বলাই? না না, তুমি আমার বলাই হতে পারো না, আমার দাদা হতে পারো না। কারণ আমার দাদা ছিল সকলের বড় বলশালী, আর তুমি তো ক্ষুদ্র ছোট, তুমি কেমন করে আমার দাদা হবে? বলে ভাই রে, তুই হলি দাপরের শ্রীদাম, তোর উচ্চতা 7 হাত, কিন্তু আমি এখন ওই দাপরের বলাই নই, আমি হলাম কলির নিতাই চাঁদ, আমার উচ্চতা 3.5 হাত। বলে যদি তুমি আমার দাদা হবে, তাহলে আমার কানাই কোথায়? ওরে শ্রীদাম, মোদের কানাই এখন গৌর হয়েছে, তাই তো তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কিন্তু ভাই রে, তোকে যদি এই অবস্থায় নিয়ে যাই, সবাই তো তোকে দানব দানব বলবে, এখন তো তোকে 3.5 হাত হতে হবে। বলে দাদা, আমি কেমন করে 3.5 হাত হব? বলে তুই চিন্তা করিস না, আমাকে তোর কাঁধে করে নে, আমি তোকে 3.5 হাত করে দিচ্ছি। এই বলে আজ শ্রীদামের কাঁধে নিতাই চাঁদ উঠে যেই না জয় গৌর বলে জোরে চাপ দিয়েছে, অমনি শ্রীদামের মাঝখান থেকে 3.5 হাত ভেঙে গেল। আর তখন নিতাই চাঁদ বলছে, শোন শ্রীদাম, এখন তুই দাপরের শ্রীদাম না, এখন তুই কলির অভিরাম, মাজা ভাঙা অভিরাম। তাই এই অভিরাম আজ গৌর হরির বদন পানে তাকায়, আজ গৌর হরির মনের কথা বুঝতে পেরেছে। তাই কি করছে গো? ও গো বোঝে আভা ভাবের গতে, আজ
অভিরাম ধারে বুঝিয়া ভাবের গতি অগয় অভিরাম বুঝিয়া ভাবের গতি অভিরাম বুঝিয়া ভাবের গতি অভিরাম নানা উপহার দ্রব্য সম্মুখে যোগা নানা উপহার যোগ সম্মুখে যোগা নানা উপহার দ্রব্য সম্মুখে যোগা নানা উপহার দ্রব্য সম্মুখে যোগা। আজ গৌর হরির ভাব বুঝতে পেরে আজ তুমি সেবা দ্রব্যাদি এনেছে। কি কি এনেছে গো? ছোলা বুট নারিকেল রম্ভা চিরা চিনি মিছরি ফল দ্রব্যের কত নাম কহনি না যায়। আর নানাবিধ ফলে আনি আজ প্রভুর সম্মুখে যোগায়। আজ নিতাই আর গৌর সেবা দ্রব্যাদি পেয়ে কি করছে গো? আজ নিতাই গৌর মাঝে করে সহচর নিতাই গৌর মাঝে করে আজি সহচর রে পুরবর সেতে গোরা করে বন্য ভোজ পুরবর সেতে গোরা করে বন্য ভোজ পুরবর সেতে গোরা করে বন্য ভোজ পুরবর সেতে গোরা করে বনভোজ। তারা সবাই মিলে ভোজন করে তারা সবাই মিলে ভোজন করে সবাই মিলে ভোজন তারা সবাই মিলে ভোজন করে পুরব ভাবে বিভোর হয়ে সবাই মিলে ভোজন করে তারা পুরা বিভাবে বিভোর হয়ে সবাই মিলে ভোজন করে রব ভাবে বিভোর হয়ে সবাই মিলে ভোজন করে পুরব ভাবে বিভোর হয়ে আনন্দ আর ধরে না রে পুরা বিভাবে বিভোর হয়ে আর ধরে না রে পুরা বিভাবে বিভোর আনন্দ আর ধরে না রে তারা আনন্দিতে ভোজন করে আর পুরবরা সেতে তারা করে বন ভোজন পুরবরা
খাইতে খাইতে সুখে ভোজন বড় ভালো লাগে। তাই মা আজ এই এহেন মধুর লীলা আজ রাধা মোহন দর্শন করে আজ বলছে অগজুরাল নয়ন হে অগজুরাল নয়ন রে আরে জুড়ালো না অনরে জুড়ালো নয়ন রে মোহনের জুড়ালো নয়ন রে ওই মোহনের জোড়ালো না অনরে धरे धरे जागी दे किट दे तेरे ताकि दे किट दे दादिन दे किट दे दादिन दे धा दादिन दे धा दादिन दे धरे जागी दे किट दे तेरे ताकि दे जागी दे किट दे दादिन दे धा दादिन दे धा दादिन दे ওই মোহনের জোড়ালো না অনরে মোহনের জোড়ালো নয়ন রে মোহনের জোড়ালো নয়ন রে মোহনের জোড়ালো নয়ন রে মোহনের জোড়ালো নয়ন এ এ এ ও মাইডা এত সময় আমরা কোথায় ছিলাম গো? কি গো দাদু কোথায় ছিলাম? আমরা এত সময় ছিলাম শ্রীধাম নবদ্বীপে। তো এখন কোথায় যাবেন গো? কি বাড়ি যাবেন নাকি? কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। তাই এসেছি যখন বৃন্দাবনে তো নিয়ে যেতেই হবে। তা মা আমরা তো বৃন্দাবনে যাব, কিন্তু এই বৃন্দাবন নামকরণ হলো কি কেমন করে? এই যে বৃন্দাবন পূর্বে নাম ছিল কেদারবন, এই কেদারবন থেকে বৃন্দাবন হলো কেমন করে? এমনি এমনি তো হয়, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। তা যেহেতু যাব আমরা বৃন্দাবনে, সেই বৃন্দাবন সম্পর্কে তো জানা দরকার, কি তাই না? তাই যে কেদারবন, কেদার নামে একটি রাজা ছিল, আর সেই রাজার নামে ছিল তার ওই বোন, অর্থাৎ কেদার বোন। আর এই কেদার রাজা নিত্য মানে প্রতিদিন চতুর্ভুজ নারায়ণের চরণ সেবা করত, প্রতিদিন চতুর্ভুজ নারায়ণের চরণ সেবা করত, আর চরণে ভরে কাঁদত আর বলতো হে দয়াময়, হে করুণাময়, তুমি কি একবার আমার দেখা দেবে না? তুমি একটি বারের জন্য কি আমার সঙ্গে কথা বলতে পারো না? হে দয়াময়, একটি বারের জন্য আমার সঙ্গে কথা বলো না, একটি বারের জন্য। এমনই ভাবে প্রতিদিন চতুর্ভুজ নারায়ণের চরণ সেবা করে আর চরণে পড়ে কাঁদে। আর ওই কেদার রাজার 5 বছরের একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তার বৃন্দা। আজ এদিকে কেদার রাজা ওই ভগবানের চরণে পড়ে কাঁদছে, আর এমন সময় বৃন্দা মন্দিরে প্রবেশ করে দেখছে তার বাবা ওই চরণে পড়ে কাঁদছে আর বলছে হে দয়াময়, একটি বারের জন্য কথা বলো না দয়াময়, একটি বারের জন্য কি কথা বলতে পারো না? তখন বৃন্দা বলছে বাবা, ও বাবা,
তুমি তো তাকে কথা বলাতে জানো না, তাই তো সে তোমার সঙ্গে কথা বলে না। বাবা গো, তুমি যদি কথা বলাতে জানতে, সে নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলতো, কারণ সে তো ভক্তবাঞ্ছা কল্পতরু। তখন এই কথা শুনে আজ কেদাররাজ বলছে, কি আমি কথা বলাতে জানি না? যে ভগবানকে এত ঐশ্বর্যে সাজিয়ে রেখেছে, এত ফল মূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে যাকে সেবা দিচ্ছি, তাকে কিনা আমি কথা বলাতে জানি না? তুই পারবি? বলল, হ্যাঁ বাবা, আমি পারবো। তবে শোনো বাবা, তার আগে তোমাকে আমায় দুটো জিনিস দিতে হবে। কেদাররাজ বলছে, বল মা, তুই কি চাস? বলে, বাবা, আগে তুমি ত্রিসত্যি অঙ্গীকার করো যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। এই কথা শুনে আজ কেদাররাজ বলছে, মারে, আমি আজ আমার প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আজ ত্রিসত্যি অঙ্গীকার করলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, তাই দেব, তাই দেবই। আজ ত্রিসত্যি অঙ্গীকার হয়ে গেল। বল মা, আমার কাছে তুই কি চাস? বলল, বাবা, সবার প্রথম তুমি এই মালা চন্দন দিয়ে তোমার প্রভুর সঙ্গে আমার বিবাহ দাও। এই কথা শুনে আজ কেদাররাজ বলছে, মারে, ওরে বৃন্দারে, তুই আমার আরাধনের ধনের কাছে কি চাইলি মা? তবে বৃন্দারে, তুই চিন্তা করিস না, ত্রিসত্যি অঙ্গীকার যখন করেছি, দিতে তো আমাকে হবে। তাই সেই দিন সেই 5 বছরের ছোট্ট বৃন্দার সঙ্গে চতুর্ভুজ নারায়ণের মালা চন্দন দিয়ে বিবাহ হয়ে গেল। কেদাররাজ বলছে, মারে, তুই আর একটা জিনিস কি চাস আমায় বল। তবে শোন, দুটো জিনিস চাইলি, একটা এখনই দিলাম, আর একটা কখনই দেব জানিস? যেদিন তুই আমার প্রভুর সঙ্গে আমার কথা বলাবি, বেশ তাই হবে। কিন্তু আর একটা জিনিস কি চাস আমায় বল, আমি শুনে রাখি। বৃন্দা বলছে, বাবা, ও বাবা, বাবা মায়ের কর্তব্য কন্যা সম্প্রদান করলে, কন্যাকে বিবাহ দিলে যৌতুক হিসেবে কিছু দেওয়া। তা বাবা, তুমি যখন আমায় সম্প্রদান করেছ, যখন আমায় বিবাহ দিয়েছ, তোমার নামে যে বোন আছে, যেদিন তোমার প্রভুর সঙ্গে তোমার কথা বলাবো, ওই বোন তুমি আমার নামে করে দেবে। বেশ তাই হবে। এই কথা বলে আজ ছোট্ট মেয়ে বৃন্দা চতুর্ভুজ নারায়ণকে নিয়ে আজ রাজ ঐশ্বর্য ছেড়ে চলে যাচ্ছে। বৃন্দা, এই বৃন্দা, তুই কোথায় যাচ্ছিস? আজ ছোট্ট বৃন্দা বলছে, বাবা, ও বাবা, আমি তো তাকে নিরজনে না নিয়ে গেলে আমি তো তাকে ভালোবাসতে পারবো না। ওই জন্য মা, ভজন সাধন হয় 3 জায়গায়। এক কোনো নির্জন স্থানে, না হয় গভীর জঙ্গলে, আর এক হলো কোণে। কোন কোণে গো? ওই ঘরের কোণে, সংসারের মাঝে নয়, মন্দিরের কোণে গোবিন্দের সম্মুখে। আচ্ছা ও মায়েরা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্য কথা বলবেন তো? আমার মায়েরা আজকে অনেক দূরে বসেছে, তো মায়েদের সাথে কথা বলা হচ্ছে না। তাও মা, সত্য বলবেন তো?
আপনাদের গৃহে যখন কোনো আত্মীয় পরিজন আসে কি বলেন গো? প্রথমে কি জিজ্ঞাসা করেন? ভালো আছো? আমরা কোনো আত্মীয় পরিজন দেখলে আসলে আমরা জিজ্ঞাসা করি কেমন আছো, ভালো আছো তো? কিন্তু কখনো কোনো দিনের জন্য মন্দিরে প্রবেশ করে আমরা গোবিন্দকে জিজ্ঞাসা করি না যে হে দয়াময় তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো দয়াময়? কারণ তুমি না ভালো থাকলে আমরা যে ভালো থাকবো না। কি গো, আমরা কেউ জিজ্ঞাসা করি? আমরা কেউ জিজ্ঞাসা করি না। আমরা ভালোবাসা করতে জানি, কিন্তু গোবিন্দের জন্য হৃদয় মন্দিরে আমরা ভালোবাসা করতে জানি না। ভালোবাসা তো কামের নেশা, শুধু পেতে চাই, কিছু দিতে চাই না। কিন্তু যে ভক্ত তার হৃদয় মন্দিরে গোবিন্দের জন্য ভালোবাসা অর্থাৎ ঘর বানাতে জানে, সেই একমাত্র বলতে পারে যে হে গোবিন্দ তুমি কেমন আছো। তামা সেই ছোট্ট মেয়ে বৃন্দা আজ চতুর্ভুজ নারায়ণীকে নিয়ে আজ রাজ ঐশ্বর্য ছেড়ে চলে এলো সেই বনে। কোন বনে গো? সেই কেদার বনে। আজ কেদার বনে এসে আজ বৃক্ষ তলে বসেছে, কোন রকম পাতা লতা দিয়ে একটা আশ্রয়ের জায়গা করে বৃন্দা আমার চতুর্ভুজ নারায়ণকে নিয়ে সেখানেই আছে। এমনই ভাবে এক সপ্তাহ কেটে গেল। বৃন্দার আমার প্রাণ সংশয়, ছোট্ট মেয়ে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর পারছে না। আস্তে আস্তে বৃন্দা ঢলে পড়ছে, আর যখন ঢলে পড়ছে ওই চতুর্ভুজ নারায়ণ বৃন্দার বক্ষের উপর আস্তে আস্তে বৃন্দা ঢলে পড়ল। আর যেই না মাটিতে ঢলে পড়ল বক্ষের ভগবান প্রকট হলো। বৃন্দা, বৃন্দা, ও বৃন্দা আমি এসেছি। বৃন্দা বলো, বৃন্দা বলো তুমি কি চাও? আজ বৃন্দা বলছে প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু। হ্যাঁ বৃন্দা আমি এসেছি, বলো তুমি কি চাও? বলে প্রভু তোমার কাছে আমার দুটো মিনতি। হে দয়াময়, প্রথম মিনতি হলো আমি মারা যাওয়ার পর তুমি একটি বাড়ির জন্য আমার বাবার সঙ্গে কথা বলো। আরে হে দয়াময়, আমার দ্বিতীয় মিনতি হলো এ জীবনে তো আমি তোমায় সেবা করতে পারলাম না, তাই হে দয়াময় আমি মারা গেলে আমার এই দেহটা এই বৃক্ষের নিচে সমাধি দিও। আরে তুমি নররূপ ধারণ করে ব্রজেশ্বরী রাই ধনীকে নিয়ে আমার বক্ষের উপর তুমি নররূপের লীলা করো। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। এমনই ভাবে মা আজ বৃন্দা প্রাণে ত্যাগ করল। নিশি তৃতীয় প্রহর কেদারের আজ সোনার পালঙ্কে শয়নে আছে। এতদিন ধরে যে ভগবানের চরণে পড়ে কেঁদেছে আর কতই না মিনতি করেছে,
নিশি তৃতীয় প্রহর কেদার রাজা সোনার পালঙ্কে শয়নে আছে, যে ভগবানের চরণে পড়ে কত কেঁদেছে, আজ সেই ভগবান গিয়ে ডাকছে বাবা বাবা, ও বাবা। আজ যেই না বাবা বলে ডেকেছে, কেদার রাজার ঘুম ভেঙে গেছে। কে কে তুমি? এত তীব্র জ্যোতি কে? কে তুমি? কে তুমি? উত্তর দাও। বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার জামাই। জামাই? আজ কেদার রাজার মনে পড়ে গেল এক সপ্তাহ আগে তার ছোট্ট মেয়ে বৃন্দার সঙ্গে সে চতুর্ভুজ নারায়ণের বিবাহ দিয়েছিল। তাহলে জামাই কে হবে গো? ওই চতুর্ভুজ নারায়ণ হবে জামাই। তাই যেই না বলেছে জামাই, আজ চরণটা জড়িয়ে ধরেছে। হে দয়াময়, হে করুণাময়, তোমার আমার সঙ্গে কথা বলতে এত দেরি হলো কেন প্রভু? তুমি সেই এলে, তবে এত দেরি করে কেন এলে প্রভু? আমার তো প্রাণটা যায় যায়। ভগবান বলছে বাবা, তোমার মেয়ে বৃন্দা। হ্যাঁ, আমার বৃন্দা কোথায়? বাবা, তোমার মেয়ে বৃন্দা। হ্যাঁ বলো না, আমার বৃন্দা কোথায়? এই বৃন্দা, বৃন্দা বলো না, আমার বৃন্দা কোথায়? আজ ভগবান বলছে বাবা, তোমার মেয়ে বৃন্দা প্রাণ ত্যাগ করেছে। না, বৃন্দা, বৃন্দা, এই বৃন্দা, বৃন্দা, একটিবার বাবা বলে ডাক না বৃন্দা। হ্যাঁ বৃন্দা, একটিবার আয় না মা। বৃন্দা রে, তুই আমার প্রভুর সঙ্গে আমার কথা বলাতে গিয়ে নিজের প্রাণটাই ত্যাগ করলে। হ্যাঁ বৃন্দা, একটিবার আয় না মা, একটিবার বাবা বলে ডাক না। আজ ভগবান বলছে বাবা, ও বাবা, তুমি কেঁদো না। জন্ম যখন নিয়েছে, মরতে তো তাকে হবে। বাবা, তুমি চলো, ওই বনে বৃন্দারে দেহটা যে পড়ে আছে, তুমি বৃন্দারে দেহটা সমাধি দিয়ে তার উপর আমার চতুর্ভুজ নারায়ণের মূর্তিটা স্থাপন করবে। তাই কেদার রাজা আমার সেই বনে এসে নিজের মেয়ে বৃন্দার দেহটা সমাধি দিয়ে তার উপর চতুর্ভুজ নারায়ণের মূর্তিটা স্থাপন করল। আরে নিজের নামে যে বন ছিল, ওই বন নিজের মেয়ে বৃন্দার নামে করে দিল। অর্থাৎ আগে ছিল কেদার বন, ওই বৃন্দার ভক্তির জন্য হয়েছে বৃন্দাবন। তাই গৌর হরি বল। তো মাইরা, এখন আমরা সকলে মিলে যাব সেই বৃন্দাবনে। তামা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয় গো? রাধা নাম করতে হয়। তা আজ আমরা রাধা নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনে যাব। সকলে মিলে দুটি বাহু তুলে রাধা 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 বলো, ওরে যদি যাবে মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবে
কত সুধা ধরে রাধা 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 বলো রে মন যদি আমি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি আমি মধুর বৃন্দাবন আমি বলবো বৃন্দাবন মে আপনারা বলবেন রাধে রাধে কেমন সকলে মিলে দুটি বাহু তুলে बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे केशी घाट में राधे राधे केशी घाट में राधे राधे केशी घाट में राधे राधे दिल से बोलो राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ताल वन में राधे 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 राधा 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 बोलो ओरे मन जली जामी मधुर वृंदावन राधा 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 बोलो रे मन যদি যাবে মধুর বৃন্দাবন राधा 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 बोलो ओरे मन जली जामी मधुर वृंदावन 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 ওমা তাহলে আমরা কোথায় আসলাম গো বৃন্দাবনে সবাই এসেছে তো মন এসেছে তো বৃন্দাবনে তা মায়েরা এত চঞ্চল হলে হবে গো এখানে বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন চাঁদ গোবিন্দের যতে গো খেলা সর্বায়ুত্তম নর লীলা নর গোপ তাহার সর গোপ বেশ বেনু কর নব কৈশোরে নট বড় আমার শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের অনুর আর ওই নন্দের নন্দন চাঁদ গোবিন্দ আমার আজ সখাগণ সঙ্গে নিয়ে আজ পাচুনির খেলা খেলতে খেলতে আজ হঠাৎ নবভাবের উদয় হয়েছে আজ নবভাবের উদয় হয়েছে আর খেলা ভালো লাগছে না তাই আজ করছে কি গো বলে শ্রী নন্দের নন্দন আজ কোটি গোচারণ মলিন মুখ অবশ্রী নন্দির নন্দন করে গোচরণ মলিনয় মুখ শ্রীনন্দের নন্দন করে গোচারণ মলিনয় মুখ শ্রীনন্দের নন্দন করে গোচারণ মলিনয় সঙ্গে হল ধর সব সহচর সঙ্গে হাল ধরা সব সহচর সঙ্গে হল ধর সব সহচর সঙ্গে হল ধর সব সহচর বংশী বট তলে বসে গো বংশী বট তলে বসে আমার সঙ্গে হাল ধরা সব সহচর বংশী বট তলে বসি গো বংশী বট তালে বসি বসে রইল বসে রইল বসে রইল বসে রইল বংশী বটল আলা করে বসে রইল ওই বংশী বট তলায় আলা করি বসে রইল বংশী বটলে আলো করে বসে রইল ওই বংশী বটল আলো করে রাম কৃষ্ণ দোনা ভাই বংশী ভাই গৌর হরি কৃষ্ণ দোনা ভাই বংশী বট তলে আলো করে বাজনা ভাই
সঙ্গে নিয়ে বংশী বটতলে বসেছে। ওমা, আর এই দুপুর বেলা প্রচন্ড রৌদ্র, তো আজ সখাদের বদন শুকায়ে গেছে। তাই আজ কানাই বলছে, আই সখা, সখা রে, তোদের কি হয়েছে আমায় বল। তাই কানাই বলছে, সখা রে, ওরে বলে বলে সখা, তোদের কি হয়েছে। বলে বলে সখা, তোদের কি হয়েছে। ওরে বলে বলে সখা, কি হয়েছে। বলে বলে সখা, কি হয়েছে। মনের কথা আমায় বলে রে, বলে বলে সখা, কি হয়েছে। তোদের মনের কথা খুলে বলে রে, বলে বলে সখা, তোদের কি হয়েছে। মনের কথা আমায় বলে রে, বলে বলে সখা, কি হয়েছে। তোদের মনের কথা আমায় বলে রে, বলে বলে সখা, কি হয়েছে। ওমা, এই দুপুর বেলা খিদে পেয়েছে, কেউ কাউকে কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তখন কানাই বলছে, আইসে দাও, কি হয়েছে আমায় বলবি। তখন কেউ কিচ্ছু বলছে না। কানাই বলছে, আমি বুঝতে পেরেছি তোদের খিদে পেয়েছে। বলে সখা,